কোরআনের ওয়াজ দ্বারা তারাই উপকৃত হয়, কোরআনের মাহফিল দ্বারা তারাই লাভবান হয়। যারা নাকি কোরআনের ওয়াজগুলি, কোরআনের বয়ানগুলি অন্তর দিয়ে অনুধাবন করে। 2 নম্বরে যারা কান দিয়ে শোনে এবং আমলের সিদ্ধান্ত নেয়, অবানা মিলাবি হুজিরা। 3 নম্বরে হলো উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, পরিবেশ করা হয়েছে, স্টেজ প্যান্ডেল করা হয়েছে, ওই জায়গায় যারা হাজির হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তারা রহম প্রাপ্ত হয়ে যাবে, এদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله। বন্ধুরা আমার, এমন এক কোরআন আমরা শুনতে চাই। বর্তমান বিশ্বের মহাবিষয় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে, এই সময়ে কোরআন কিন্তু পিছিয়ে নেই, বরং বিজ্ঞানের গবেষণা আবিষ্কার যত বাড়ছে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাচ্ছে। আর পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো হাত পেতে পেতে তারা দাঁড়ায় থাকে। ও কোরআন, তুমি আমাদেরকে আরো কিছু নতুন তথ্য দাও, নতুন কিছু দাও। এই কোরআনের ভিতরে আছে আপনার বিজ্ঞান, দর্শন, ইতিহাস। কোরআনের ভিতরে ভূতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, অ্যানাটমি, ফিলোসফি, মেডিকেল সায়েন্স। কোরআনের ভিতরে আছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সন্ধি চুক্তি। কোরআনের মধ্যে আছে ফৌজদারি দণ্ডবিধি, জীবন রাষ্ট্র পরিচালনার জন্য এবং পরকালীন মুক্তির জন্য, মানুষের জীবনের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে পঞ্জীভূত লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। কোরআন এসেছে সেই আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তামাম আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সুন্দর নান্দনিক পরিবেশ সৃষ্টি করে মানুষের চলাচলের জন্য আল্লাহ পাক এই জমিনকে বসবাসের উপযোগী করে দিলেন। ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন পৃথিবীতে এসেছে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, ওহী নাজিলের আগের ঘটনা, আল্লাহর নবীকে একদিন মা খাদিজা খুঁজে পায় না। নবীজি কোথায় গেছে? মা খাদিজা তিনি খুঁজতে খুঁজতে হীরা গুহার আশেপাশে তিনি খোঁজাখুঁজি করতেছে, নবী কোথায়? কিছু রাখালকে খাদিজা জিজ্ঞাসা করে, রাখালেরা তোমরা কে এখানে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখালেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এই ব্যক্তি এখানে গুহার ভিতরে সকালে ঢুকছিল আর আমরা বের হতে দেখি নাই। মা খাদিজা তিনি যখন ওই হীরা গুহায় যখন পা দিল, মা খাদিজা বলল 2 ঘন্টা রাস্তা, 3 মাইল উঁচা হীরা পাহাড়। মা খাদিজা তিনি বলতেছে আমি যখন হীরা গুহায় পাও দিলাম, পা দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পলকে 3 মাইল উঁচায় আল্লাহ রাব্বুল আলামিন 2 ঘন্টা রাস্তা চোখের পলকে নবীর কাছে আমি খাদিজাকে আল্লাহ পৌঁছায় দিল। শুধু তাই না রে মুসলমান, মা খাদিজা বললেন
একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা মা খাদিজা বলল আমার নবীর জন্য আমি খাদিজা আমি যখন খাবার আর পানি নিয়ে যাইতাম 3 মাইল 2 ঘন্টার ওই রাস্তা একজন হাজীকে হীরা গুহায় উঠতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আম্মা খাদিজা বলল এত অনর্বর, এইটা তো পাথরে ঢাকা জঙ্গলি এলাকার রাস্তা ছিল 1500 বছর আগে। আম্মা খাদিজা বলল আমি যখন নবীর জন্য পানি আর খাবার নিয়ে যখন হীরা গুহায় আমি যখন পাহাড়ে যখন আমি পাও রেখেছি, চোখের পলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীর কাছে গুহার মুখে পৌঁছায় দিয়েছে। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা অবাক। আজকে তারা গবেষণা করেছে এটা কেমনে সম্ভব। আজকের আধুনিক বিজ্ঞানীদের যে লিফট আবিষ্কার তারা করেছে 20 তলা 30 তলা বিল্ডিং গুলি লিফটের মাধ্যমে আপনারা ওঠেন, কয়েক সেকেন্ড সময় লেগে যায়, কয়েক মিনিট সময় লেগে যেতে পারে, কিন্তু 3 মাইল উঁচাই ওঠার জন্য আপনি কোন লিফট ব্যবহার করবেন, কত মিনিটের প্রয়োজন, একটু ভাবার বিষয়। কিন্তু আম্মা খাদিজা বলেছেন 3 মাইল উঁচা পাহাড়ে আমি যখন পাও রেখেছি চোখের পলকে চোখ মেলে দেখি আমি নবীর কাছে পৌঁছে গেছি, যেটা পৃথিবীর বিজ্ঞানীদের পক্ষে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব না। এখানে আমি একটা কথা বলি, গোটা কোরআনটাই মেডিকেল সায়েন্স দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের এই উৎসব উৎকর্ষের যুগে কোরআনের জ্ঞান কিন্তু পিছিয়ে নেই। বন্ধুরা আমার, বিজ্ঞানের যত আবিষ্কার হয়েছে সব কোরআন অ্যানালাইসিস করে গবেষণা করে রিসার্চ করে করে বন্ধুরা এখন তো আপনজনেরা আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলে বুঝতে পারবেন, বোঝার জন্য আপনাদের যথেষ্ট হয়ে যাবে। আপনার রবের সামনে আপনার মস্তক অবনত হয়ে যাবে। একজন মানুষের যখন কিডনি ড্যামেজ হয়ে যায় ডায়ালিসিস করা লাগে, দিনে একবার করে, একবারের বেশি করা যায় না, সপ্তাহে 2 বার। কত হাজার টাকা লাগে একটা কিডনি ডায়ালিসিস করতে, শরীরের রক্ত এক পাশ থেকে বের করে আর এক পাশ থেকে ঢোকাইয়ে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম দুনিয়ার ডাক্তাররা তোমাকে একবারের বেশি রক্তের ডায়ালিসিস করতে পারে না, কিন্তু আমি আল্লাহ আমার কুদরত দিয়ে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার বাল্ব, তোমার গোটা শরীর, তোমার চক্ষু, তোমার গোটা শরীরের অর্গানগুলি ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দ্বারা আমি প্রতিদিন 36 বার তোমার রক্তের ডায়ালিসিস করে দেই। ও বন্ধুরা, এখন আপনি হিসাব মিলান, আপনি রবের ইবাদত করবেন কিনা, কেমনে নাফরমানি করবেন, আপনার মস্তক এমনি তো অবনত হয়ে যাবে রবের জন্য। আমি এই রবের সঙ্গে কেমনে নাফরমানি করি। আল্লাহ আপনাকে জিহ্বা দিলেন, এই জিহ্বা এমন পাওয়ার দিলেন, এই জিহ্বার এমন পাওয়ার, একজন মানুষ 3000 রকমের খাবারের স্বাদ এই জিহ্বায় তিনি নিতে পারে। আপনি যে খাবার দিবেন আপনার জিহ্বা সেটা বলে দেবে। বন্ধুরা আমার জিহ্বার উপরে দেবেন, মস্তিষ্কে খবর পৌঁছায় যাবে আপনার জিহ্বায় আপনি কোন খাবার দিলেন। 3000 রকমের খাবারের স্বাদ আলাদা আলাদা করে আপনার জিহ্বা আপনাকে বলে দিতে পারবে। 1 লক্ষের উপরে তার দিয়ে সূক্ষ্ম চিকন শিরা উপশিরা দিয়ে আল্লাহ আপনার চোখগুলি বানাই দিয়েছেন। এই 1 লক্ষের উপরে তার একটা তার যদি মাইনাস হয়ে যায়, একটা তার যদি কোন রকমে যদি মাইনাস হয়ে যায়, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, চোখের পানি পড়বে, চোখের ব্যথা হবে, কিন্তু আল্লাহ পাক কত রহম করলেন, কত বারাকা দিলেন। দেখেন বন্ধুরা আমার, দুনিয়ার সবচেয়ে আপডেট মোবাইল ক্যামেরার রেজুলেশন হলো আপনার 256 অথবা ধরেন 356 এর বেশি মনে হয় দুনিয়ায় মোবাইল আবিষ্কার হয়নি বর্তমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ গোলাম আমি তোমার এক একটা চোখে
আমি 13 কোটি রেজুলেশন পাওয়ারফুল ক্যামেরা তোমার এক একটা চোখে আমি সেটিং করে দিয়েছি। তোমার দুইটা চোখে 26 কোটি রেজুলেশন পাওয়ারফুল ক্যামেরা তোমার দুই চোখে আমি আল্লাহ বসাই দিয়েছি। যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে চোখের দেখতে আর কোনো অসুবিধা হবে না, কোনো সার্ভিসিং প্রয়োজন হবে না। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার এর পরবর্তীতে আমরা যে কথা বলি এই জবান দিয়ে কোন বেহুদা কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। কেন করেছেন আপনারা কি জানেন? 4 আঙ্গুল গলার ভিতরে 27টা স্তর আছে। কয়টা স্তর? কথা বলবেন। 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা তৈরি হয়। এটা আজ পর্যন্ত কারোর কথার সঙ্গে কারোর কথার কোনো মিল নাই। বন্ধুরা আবার আমি যে কথা বলি এই 4 আঙ্গুল গলার মধ্যে 27টা স্তর পার হওয়ার পরে বন্ধুরা একটা কথা তৈরি হয়ে জবান দিয়ে বের হয়। যদি একটা স্তর যদি আপনার ফল করে তাহলে আপনি কথা বলতে পারবেন না। আপনি হ্যাংলায়া অথবা আপনি তোতলামি অথবা বোবা মানুষের মতো দাঁড়ায় থাকা লাগবে। 27টা স্তরের মধ্যে একটা স্তর যদি ফল করে আপনার জবান দিয়ে স্পষ্ট করে কোনো কথা আপনি বলতে পারবেন না। তাহলে আপনার রব কত দয়া করল? 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি করে জবান দিয়ে কত সুন্দর করে, কত মাধুরী দিয়া, কত মালতি দিয়া, লাউড দিয়া সুন্দর করে আপনি কথাগুলি বের করলেন জবান দিয়ে রেগুলার। অথচ সেই জবান দিয়ে আপনার রবের বিরুদ্ধে কথা বলেন, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলেন, আপনি বাবা মাকে কষ্ট দেন। আপনি কেন এই জবান দিয়ে মানুষের উপরে জুলুম করেন, মানুষের উপরে নাফরমানি করেন? এই জবান আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। রবের জিকির করবেন, তেলাওয়াত করবেন, মানুষের ভালো ভালো কথা বলবেন। তার কারণ হলো জান্নাতি লোকের বৈশিষ্ট্য হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা জান্নাতি মানুষ তো তারাই যারাই নাকি এই জমিনে সুখে দুঃখে ব্যথা বেদনায় যারা অত্যন্ত বিনয়ী বিনম্রতার সাথে কথা বলে, রক্ত চক্ষু নিয়ে ডাকাতের মতো ভাব সাপ করে সন্ত্রাসী কায়দায় মানুষের সঙ্গে তারা কথা বলবে না, মানুষের উপরে জুলুম করবে না। এই সন্ত্রাসী কায়দায় জুলুম করা যাবে না। সর্বোচ্চ আপনি ভালো ব্যবহার করবেন। এটা হলো জান্নাতি মানুষের প্রথম বৈশিষ্ট্য। যারা পরিবারের সঙ্গে আপনার কি বলে সর্বোত্তম ব্যবহার করে, বিনয়ী বিনম্রতার সাথে ব্যবহার করে, আপনার আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবাসীর সঙ্গে যদি আপনি অত্যন্ত বিনয়ী হয়ে কথা বলতে পারেন, আল্লাহ নবী বলেছেন আমার এই উম্মত হলো জান্নাতি উম্মত। এটা হলো জান্নাতি মানুষের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, এটা তাফসিরে আসছে, 2 নম্বরে জান্নাতি লোকের বৈশিষ্ট্য হলো ইমামুন আদিল সাবআতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া নুসাসিন দ্য রাইট ওয়ে। যেই ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, যেই ব্যক্তি সুশাসন প্রতিষ্ঠা করেছে জমিনে, যার রায়ের মাধ্যমে এই জনপদের কোনো মানুষ, নিরীহ নিরপরাধ মানুষ কেউ আপনার কষ্ট পায় নাই, এমন একজন ন্যায় বিচারক সুশাসন যিনি প্রতিষ্ঠা করেছে, ইনি হলো জান্নাতি মানুষ। অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আ'মালু সালিহা। এই রাসূলগণ তোমরা নেক আমল করো আর পবিত্র হালাল
হালাল খাবার খাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি অভাব অভিযোগের মধ্যে হালাল খাবার খায়, হালাল রুজি উপার্জন করে, নিজে হালাল রুজি খায়, পরিবারের লোকদেরকে হালাল রুজি খাওয়ায়, হালাল রুজি খাওয়ায়, এই হলো জান্নাতি মানুষ। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, এই লোকটা দুনিয়ার থেকে জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী বলেছেন ও মরে না তাই জান্নাতে যায় না, ও মরবে তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, যে আলোচনা আমি করতেছিলাম, একটা আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, পড়ুন আমার সঙ্গে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সব সময় এই জবান দিয়ে তাসবিহ পাঠ করতে হবে। কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাসবিহ পাঠ করতে হবে আল্লাহর, জিকির করতে হবে আল্লাহর। আল্লাহর জিকিরের বাইরে আপনি কোনো কথা বলতে পারেন না। আল্লাহর তাসবিহ সব সময় পাঠ করতে হবে, আর সিজদাকারীদের আপনার অন্তর্ভুক্ত হতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এখন এই আয়াতের তাফসীর আসছে, এখন তাহলে আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হবেন যারা আল্লাহর গোলাম ইবাদত করে। আপনি যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না, উঠা বসা করতে পারবেন না। আপনি চা খাবেন, আপনি এখন যদি আপনি নাস্তা করবেন, চা খাবেন, কার সঙ্গে খাবেন, কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহ আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আমি এই আলোচনার মধ্যে আপনাদেরকে আসতেছি, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পরবর্তীতে বললেন, ওয়াবুদ, পড়েন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এগুলা ইবাদত করো, তাসবিহ করো, ইবাদত করবে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ তোমার শিয়রের আজরাইল না আসবে। তোমার মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ শিয়রে আজরাইল না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত করা লাগবে। একটা সেকেন্ডের জন্য এই আয়াতের স্পেসিফিক তাফসীর, কোরআনের আয়াতের একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত থেকে আপনার গাফেল থাকার কোনো এখতিয়ার নাই। এটা কোরআনের আয়াত। আপনার আজকে মাহফিল থেকে কিছু শিখে যাবেন। আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমার আমার খুব প্রিয় ভাই, আমার সেক্রেটারি কুরবান ভাই, আল্লাহু আকবার, অনেক খেদমতে আঞ্জাম দিয়ে থাকেন এই জনপদের মানুষের জন্য। কিন্তু আমার আরেকটা মাহফিল আছে, সেখানে আমাকে চলে যাওয়া লাগবে। এই জন্য প্রাণবন্ত তাফসীর করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকের সময় সেভাবে দিতে পারবো না। আমি অল্পক্ষণের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম, গতকাল একটা প্রোগ্রাম ছিল, আমি জিয়া ভাইয়ের সঙ্গে বলছিলাম, এই প্রোগ্রামটাও আমার আশা শুনেছিল গতকালকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, একই পরিবারের ভিতরে রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, একই পরিবারের ভিতরে একজন জেলা জজ, একই পরিবারের ভিতরে আপনার উপসচিব, এইরকম বেশ কয়েকজন লোক আমার স্টেজে কালে একটা পর্যন্ত তারা বয়ান শুনছে। তারা বলতেছে উঠি উঠি করে উঠেই নাই, একটা বেজে গেছে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের মাহফিলে আসলে, কোরআনের বয়ান শুনলে এভাবে করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মানুষ কোরআন শোনে তার ঈমান এত বড় বাইরে যায়, ঈমান বাইরে যায়, তার ভিতরে ঈমান এত প্রবল ভাবে ঈমান বাইরে যায় যে কোরআনের আলোচনা থেকে সে কোন রকমে গাফিল থাকতে চায় না, কোরআনের আলোচনা থেকে সে ফারেক থাকতে চায় না, সে দূরেও যেতে চায় না। যদি আপনার কোরআনের আলোচনা ভালো না লাগে, কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন, আচ্ছা ওটা আমি পরে দিচ্ছি। একজন ব্যক্তি একজন কোরআন দান করেছেন, একজন আর 1000 টাকা। আচ্ছা, প্রবাসী, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, দোয়া করব। আমি আপনাদের সময় দিচ্ছি।
1000 টাকা দিয়েছেন, 1020 টাকা একটা কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রহম করুন, দান কবুল করুন। যারা পরবাস আমাদের আম্মা একজন মহিলা মা এক জিল কোরআন 1020 টাকা পাঠিয়েছে। আল্লাহ মাকে মা খাদিজার মতো কবুল করুন। যা আলোচনা করতেছিলাম কান যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় এই হলো তারাই হলো প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিন, তারাই হলো মুমিন। মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের কোন আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যা ছিল ঈমান আরো বেড়ে যায়, ঈমান আরো মজবুত হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই ঈমানদার ব্যক্তি তারা সব জায়গায় সব ক্ষেত্রে তারা রবের উপরে ভরসা করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম, এটা করা যায় না, এটা করতে নেই, স্টেজে কথা বলতে নেই, স্টেজের আদব বজায় রাখতে হবে। এই যেহেতু এটা কোরআন চলতেছে, কোরআনের আলোচনা, আপনারা কেউ মোবাইলও ধরতে পারবেন না, মোবাইল ফোনও আপনার ধরেন না, তাহলে কোরআনকে আপনার অবমাননা শামিল হয়ে যাবে। এটাই মাসালা। বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ দুনিয়ার মানুষ, মৃত্যু যতক্ষণ পর্যন্ত তোমার শিওরে না আসবে, আজরাইল যতক্ষণ না আসবে, আমি আল্লাহ আমার ইবাদত করতে হবে। আমার ইবাদত থেকে একটা সেকেন্ড তোমাকে গাফেল থাকা যাবে না। কথা